তুমি রাজশাহী সূর্যমুখী হোটেলে গেছিলা? রাজশাহী জেলা অসংখ্য ধন্যবাদ। আরে তুমি মিয়া খলিফার স্বামী না? তুমি মিয়া খলিফার জামাই, ফর্মস্টার মিয়া খলিফার জামাই, তোমার আমরা চিনি। তুমি মিয়া খলিফার সাথে থাকো। তুমি রাজশাহী অমুক হোটেল থেকে এসেছো, সেখানে কি করেছো আমরা জানি। এটা হচ্ছে গতকালকে শিক্ষানগরী, সভ্যনগরী, পরিষ্কার নগরী রাজশাহীর ঘটনা, সিল্কের নগরী রাজশাহীর ঘটনা। কর্তব্য বঘাটে জানারে বাচ্চারা বলে একজন বিদেশি পর্যটক এসেছে আমাদের, একজন বিদেশি পর্যটক আমার দেশে এসেছে ঘোরার জন্য। সে যখন আমার দেশ থেকে যাবে তখন সে এটি প্রেজেন্টেশন করবে তার দেশে যে বাংলাদেশ কেমন। সেখানে কিছু বখাটে কুত্তার বাচ্চারা, যদি এটা বলা ঠিক না, এগুলা কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চাদের কারণে আমাদের দেশের পর্যটকটা একবারে সুন্দর কোটা নামে। কক্সবাজার গেলে সেখানে কিছু খামিনির বাচ্চা আছে, সে খামিনির বাচ্চারা পর্যটককে মেরে ফেলে, ধরে হাতিয়ে নেয়, টাকা নিয়ে নেয়, যত আকাম কুকাম আছে সকল শুয়ারের বাচ্চারা এগুলা করে। প্রশাসনের লোক এগুলোর সাথে জড়িত। যদি প্রশাসনের লোক এগুলোর সাথে জড়িত না হইতো তাহলে তারা কিভাবে একজন পর্যটককে হয়রানি করে, এটা আমার প্রশ্ন। তারপরে কিছু সুশীল আছে, সুশীল সমাজ যখন দেখতেছে একজন পর্যটক হয়রানি হচ্ছে তখন কেউ প্রতিবাদ করলো না। কেন ভাই, কেন প্রতিবাদ করতে পারলেন না আপনি? এই পর্যটক যখন আমার দেশ থেকে যাবে তখন সে তার দেশে কি প্রেজেন্টেশন করবে, বিশ্ব দরবারে কি প্রেজেন্টেশন হবে? তখন তারা কি পুনঃ আবার আসবে আমার দেশে ঘুরতে? তারা কি কুত্তা কামাইছে? সে নিজের অর্থ খরচ করে। আমার প্রশাসন এবং সুশীল সমাজের কাছে একটাই অনুরোধ, এই সকল বখাটেতে থামান। তাদের কারণে আমার দেশের সম্মান বিনষ্ট হচ্ছে, পর্যটক আসে না, আমার দেশের দুর্নাম হচ্ছে। আমাদেরকে সোমালিয়া, বিশ্ব সোমালিয়ার সাথে তুলনা করে, তাহলে আমরা কতটা নিকৃষ্ট জাতি হইতে পারি, বাঙালি জাতি। রাজশাহী সে বখাটে ছেলেগুলা বলতেছে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও, আমিও তোমার মতো একদিন বিশ্ব সেরা অন্য স্টার হইতে চাই। কত বড় খামিনির ছেলে, চিন্তা করতে পারেন। আমরা কোন দেশে বসবাস করি, কোন সমাজে বসবাস করি, সেটা আমার বোধগম্য নয়। আমার দেশে পর্যটক কেন আসবে ভাই?